সারা বছরের মতো যে কোনো দুর্যোগ মোকাবেলায় আমরা প্রস্তুত থাকি। বন্যার যে তথ্য যারা দেয় তারা আমাদেরকে ধারণা দিয়েছে এরপরও আরও একটা বন্যা হওয়ার সম্ভাবনা আছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আজকে আপনারা জানেন এই মন্ত্রণালয় সারাক্ষণ যে কোনো বা সারা বছরই আমরা যে কোনো দুর্যোগের জন্য প্রস্তুত থাকি। বাংলাদেশ ভৌগোলিক কারণে একটি দুর্যোগ এলাকা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় আজকে দুর্যোগ মন্ত্রণালয় শুধু বাংলাদেশ নয়, সমস্ত পৃথিবীতে আজকে একটি মডেল ব্যবস্থাপনা হিসাবে আজকে প্রশংসিত প্রতিষ্ঠান হিসাবে দাঁড়িয়েছে। সেই সুনামকে লক্ষ্য রেখে আমরা যে কোনো সারা বছরের মতো যে কোনো দুর্যোগ মোকাবেলায় আমরা প্রস্তুত থাকি। আমরা মনে করি যে এখন যে চলমান যে দুর্যোগ চলতেছে এবং এরা এখন আমরা শুধু খাদ্যদ্রব্য, চিকিৎসা বা যোগাযোগ ব্যবস্থা, বিশুদ্ধ পানি, খাবার এই আমাদের এবং কমিউনিকেশনের জন্য শুধু আমরা কাজ করছি না, সাথে সাথে এই বন্যা পরিবর্তিত এই ক্ষতিপূরণ যাতে মানুষ পূরণ করতে পারে সেই জন্য এবং বন্যার সাথে সাথে আমরা সাথে আবার ক্ষতিপূরণের রিপোর্ট নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে আমরা যাতে দিতে পারি, যাতে ক্ষতিপূরণের কাজগুলি সাথে সাথে হয়, সেই জন্য আমরা এখন থেকে সেই কার্যক্রমগুলি চালিয়ে যাচ্ছি। আন্তঃ মন্ত্রণালয় সে আমাদের সিদ্ধান্তগুলি হয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আপনারা জানলে খুশি হবেন যে ঘূর্ণিঝড় রিমাল আমরা অন্তত ভালোভাবে প্রশংসার সাথে আপনাদের সবার সহযোগিতা আমরা মোকাবেলা করেছি এবং মোকাবেলা করার অল্প সময়ের মধ্যে সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকার রিপোর্ট আমরা একত্রিত করে সমস্ত মন্ত্রণালয় থেকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে একটা মন্ত্রণালয় রিপোর্ট বই আকারে মাননীয় প্রধানমন্ত্রী হাতে দিয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই সেই ক্ষতির উপরকে ভিত্তি করে সারা বাংলাদেশেই দুর্যোগের সেই রিমালের ক্ষতিপূরণের জন্য কাজ শুরু করে দিয়েছেন। আপনারা জানেন সমস্ত বাংলাদেশে প্রতিটা উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই বাড়িঘর এবং ক্ষতিপূরণের জন্য পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন যে আমি যখন আমাদের ঘূর্ণিঝড় রিমালের রিপোর্ট দেই তখন মাননীয় প্রধানমন্ত্রী তখন সিলেটটা আমরা ভ্রমণ করে এসেছিলাম, তখন উনি বলছেন যে এই বন্যার পরে আবারও বন্যা আসতে পারে এবং আজকেও আমাদের আবহাওয়া অফিস এবং আমাদের যে বন্যার যে তথ্য যারা দেয় তারা আমাদেরকে ধারণা দিয়েছে এরপরও আরও একটা বন্যা হওয়ার সম্ভাবনা আছে এবং সেটাকে প্রস্তুতি নিয়েও আমরা এখন থেকে আমরা কাজ করতেছি। বন্যার জন্য যে কোনো সমস্যায় আমাদের যে বরাদ্দগুলো তারা স্ট্যান্ড বাই আছে, এরা ইচ্ছা করলে খরচ করে কোথাও বাঁধ কাটতে হবে, কোথাও ড্রেজিং করতে হবে, কোথাও কালভার্ট পরিষ্কার করতে হবে, জলবদ্ধতা ক্লিয়ার করতে হবে, এগুলি তারা করার মতো তাদের আমরা অধিকার দিয়েছি। এরা ইচ্ছা করলে করে তাৎক্ষণিকভাবে আঞ্চলিকভাবে এই সমস্যাগুলির সমাধান তারা করতে পারবে।